প্রিয় দর্শক, এপ্রিল মাস বলে এপ্রিল ফুলের কাহিনী টেনে আনছি, দয়া করে এটা মনে করবেন না। বরং স্পেনে নিরাপত্তা দেওয়ার নামে মুসলমানদের পুড়িয়ে মারার প্রায় 550 বছর পর ফিলিস্তিনের মুসলমানদের সাথে একই ধরনের প্রতারণা করায় এপ্রিল ফুলের গল্পটা সামনে এসেছে। আর এবারের প্রতারণায় ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ফিলিস্তিনিদের হত্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে কয়েকদিন আগে মাইক্রোসফট অফিসে প্রতিবাদের ঘটনা বেশ সাড়া ফেলেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আবু তাহির মুস্তাকিম। মুসলমানরা 711 সালে স্পেন জয়ের পর প্রায় 800 বছর দেশটি শাসন করেন। তারপর রাজা ফার্ডিনান্ড, রানী ইসাবেলা ও তাদের ধর্মীয় জোটের আক্রমণে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। রাজা রানীর আশ্বাসে পলায়ন পর মুসলমানরা মসজিদে আশ্রয় নেন, কিন্তু রাতের অন্ধকারে মসজিদে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় রাজা রানীর সেনারা। প্রাণ হারায় 7 লাখেরও বেশি মুসলমান। তারিখটি ছিল 1 এপ্রিল 1492 সাল। সম্প্রতি আবারও আমেরিকা ও ইসরায়েলের এপ্রিল ফুল প্রতারণার শিকার হয়েছে ফিলিস্তিনের মুসলমানেরা। ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে 15 মাস পরে শান্তি চুক্তি হয়। শান্তি চুক্তি করতে ইসরায়েল গাইগুই করছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের জেনারেলরা বলছিলেন যে হামাসকে পরাজিত বা হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের উদ্ধার করতে না পারাটা তাদের জন্য পরাজয়ের শামিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতদের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। 3 ধাপের শান্তি চুক্তি কার্যকর শুরু হয় 2025 সালের 19 জানুয়ারি থেকে। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে মুক্তি পাবে ইসরায়েল ও হামাসের বন্দীরা, ত্রাণ সামগ্রী পাবে গাজার অধিবাসীরা এবং পর্যায়ক্রমে গাজা উপত্যকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। পুরো বিশ্ব হামাসের কাছে ইসরায়েলের পরাজয় দেখলেও এই চুক্তির মাধ্যমে সেখানে ফাঁদ পাতে পরাজিত শক্তি ও তার সমর্থকরা। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার সাথে সাক্ষাৎ করতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় গাজা উপত্যকাকে বসবাসের অনুপযুক্ত ঘোষণা করে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে দিয়ে জায়গাটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। শান্তি চুক্তির পরও ইসরায়েলের জন্য নতুন অস্ত্র সহযোগিতা পাঠায় মার্কিন প্রশাসন। সেটাই ছিল ইঙ্গিত। গাজা হামাস শান্তি চুক্তির 2 মাসে পরস্পরের বন্দী ফেরত দেওয়া কিংবা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাসস্থানের ধ্বংসস্তূপে ফিরে আসার দৃশ্য ছিল আশা জাগানিয়া। ইসরায়েলি বন্দীদের অনেকের নিজ পক্ষের কাছে যাবার আগে আবেগ আপ্লুত হয়ে হামাস যোদ্ধাদের সাথে হাত মেলানো বা হামাস যোদ্ধাদের কপালে চুমু দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। এই স্বস্তিকর দৃশ্য দেখে আড়ালে হাসছিল শয়তান। সম্প্রচারিত এসব ছবি স্ক্যান করে হামাসের পক্ষের লোকদের চিহ্নিত করা হয়, যাদের মুখোশ ছিল ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করে তাদের ছবি বের করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আবেগ দেখিয়ে হামাস যোদ্ধাদের সাথে হাত মিলিয়েছিল বা কপালে চুমু দিয়েছিল যেসব ইসরায়েলি, তাদের হাত ও ঠোঁট থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ফিরে যাওয়া ইসরায়েলি বন্দীদের শরীর ও পোশাক থেকে ধূলিকণা সংগ্রহ করে তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতিকে দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে হামাস যোদ্ধাদের ডিএনএ, ছবি, অবস্থান স্থলের মাটি অর্থাৎ আটকে রাখার জায়গা, সম্ভাব্য গোপন টানেল ইত্যাদি নিশ্চিত হওয়ার চেষ্টা চালায় ইসরায়েল। এসব তথ্য উপাত্তের 2 মাস পর হঠাৎ করে হামাস নির্মূলের নামে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। 18 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে নতুন করে অন্তত 2000 ফিলিস্তিনি নিহত ও 4000 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে 52,000 ফিলিস্তিনি নিহত ও 1.25 লাখ মানুষ আহত হয়েছেন। ইসরায়েলকে এ সংক্রান্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সহায়তা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
আর তাই মাইক্রোসফটের এক অনুষ্ঠানে এই নিয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন কোন কোন কর্মী। So much shame on you. You say you claim that you care about using AI for good, but Microsoft sells AI weapons to the Israeli military. 50,000 people have died, and Microsoft. All right, so today's celebration did include some interruptions during that presentation. সে প্রতিবাদের ছবি ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। শান্তি চুক্তির উপর ভরসা করে নিরাপদ অবস্থান থেকে নিজ বাড়ির ধ্বংসাবশেষে ফিরে আসা ফিলিস্তিনিদের পালাবারও পথ নেই। ইসরায়েল ত্রাণ সরবরাহ বন্ধ করায় হয় অনাহারে, নয়তো ইসরায়েলি বোমায় গাজার ফিলিস্তিনিদের মৃত্যু নিশ্চিতের ব্যবস্থা করেছে শান্তি চুক্তির মধ্যস্থতাকারীরা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আবারও ট্রাম্প নেতানিয়াহু বৈঠক হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের নেতানিয়াহু জানিয়েছেন, গাজা থেকে সব ফিলিস্তিনিদের বের করে দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা শান্তি চুক্তিকে বিশ্বাস করে কি আবারও এপ্রিল ফুলের শিকার হলো? সবাইকে ধন্যবাদ।